শুধুমাত্র মনে এই মাছ নিয়ে এসছে। তারপরে দেখি আমাকে আস্তে আস্তে বলছে জানো তো আরও 2 রকম মাছ আছে। কীরকম ভিড় দেখো। হ্যাঁ ও আইসক্রিমগুলো আমার খেলে গলা বসে যাবে তাই তো, তোমার বসবে না। আমি যখন হোস্টেল থেকে আসতাম তখন সাধন ঘোষের বাড়িতে ভাড়া থাকতাম। ও খাবে না বিস্কুট, ও খাবে না, তুই খা। ওই খেলে হাঁকার, ওই দেখো ভয়তে হা করছে। আবার বসে দেখো কংস মামার কাজ দেখো। রান্নার জোগাড় যন্ত্র হয়ে গেছে, রান্না বসানোও হয়ে গেছে সকাল সকাল। এখানে আজকে মুগ ডাল আর মুসুর ডাল একসাথে মানে রান্না হবে। রান্না মানে সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে। এখানে ভাত হচ্ছে। এখানে বাবা এই মাছ এনে রেখেছিল যেটা আমি ধুইনি, আগের ব্লগেই বলেছিলাম। সেই মাছগুলো এখন ধুলাম। জানো তো আমি ভেবেছি শুধুমাত্র মনে এই মাছ নিয়ে এসছে। তারপরে দেখি আমাকে আস্তে আস্তে বলছে জানো তো আরও 2 রকম মাছ আছে। তো এখানে মৌরল্লা মাছটাই নুন হলুদ দিইনি, কারণ এটা অন্যরকমভাবে করব একটু। আর মানে নুন হলুদ পরে দিলেও হবে। এটা হলো পার্শে মাছ। আমার বর কি সুন্দর মেপে মেপে নিয়ে এসছে, দেখেছো? এখানে 6 পিস পার্শে মাছ নিয়ে এসছে। আর এখানে হলো রুই মাছ, যেটা এখানে কিছুটা আছে আর কিছুটা এই যে আজকে রান্না হবে ওই জন্য রাখা আছে। তো চলো মাছগুলো ধুয়ে ফ্রিজে দিয়ে দিই। এখন ধোয়া হয়ে গেছে। এখানে সবজিতে পটল আলু টমেটো এগুলো কাটা হয়েছে, এগুলো বাবাই কেটেছে, আমি মাছ ধুচ্ছিলাম। তো পটল ভাজা হবে, ঝিঙে আলুর তরকারি হবে আর শশা। ঝিঙেগুলো দেখো ছাড়াতে পারবে না বলে মাথাটা আর লেজাটা কেটে দিয়েছে। আর এই হলাম আমি। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো? আমি সকাল সকাল এখন রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। মেয়ে ঘুমাচ্ছে, বাবাই গেল। এখন মাছগুলো যে প্লাস্টিকে ছিল ওই প্লাস্টিকগুলো আমি ধুয়ে ধুয়েই রাখি। তো আমি বললাম যে তুমি ফেলে দিয়ে আসবে, ওইগুলো ফেলতে গেল। নাহলে ডাস্টবিনে ওগুলো রাখলে খুব বন্ধ বন্ধ হয়ে যাবে। চলো এখন এই ফ্রিজে এগুলো তুলে দিলাম, বাকি এবার রান্না কাজে লেগে পড়বো। একটা এঁচড় নিয়ে এসেছিল সেদিনকে বাজার থেকে, এই যে বলেছিল তাড়াতাড়ি এঁচড়টা রান্না করে খেয়ে নিতে, না হলে টেস্ট লাগবে না। যাই হোক এখনও করা হয়নি, ছুটির দিন দেখব। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে, কমেন্টস করবে। চলো কি করবো সেটাই ভাবছি। ভাতটাকে নামাতে হবে, ভাত নামাবো, ডালে একটু জল দেবো। রান্না বান্না হয়ে গেছে। এখন স্যারের এই যে ব্রেডে বাটার মাখাচ্ছি। ম্যাডামও উঠে পড়েছে, স্নান হয়ে গেছে, কিন্তু ম্যাডামের এখনো ব্রাশ হয়নি। আসবে না, তুমি এদিকে যাও, ইনারটা পরো জলদি। যতই তাড়াহুড়ো করি লাস্ট মোমেন্টে ঠিক তাড়া লেগে যায়। আজকে সুয়ানি টিফিন নেবে ম্যাগি। সুয়ানির জন্য আজকে ম্যাগি হচ্ছে সিদ্ধ। এখন ম্যাগি সিদ্ধ করে তারপর তেল দিয়ে একটু মশলা দিয়ে আর ডিম দিয়ে ফ্রাই হবে। ম্যাগি সিদ্ধ ওই এমনি যে জল জল ম্যাগিটা আমার মেয়ে খেতে অত পছন্দ করে না, তাও যখন শরীর টরীর খারাপ হয় একটু দিই। এখন স্যারকে একটু চিনি দিয়ে দিলাম। আরও একটা জিনিস দিতে হবে, গোলমরিচ দিতে হবে গুঁড়ো। সিস্টেম আছে বাপ মেয়ের খাবার। স্যারের টিফিন রেডি হয়ে গেল। কি হচ্ছে?
হ্যাঁ টাটা। আর পাপা সকালবেলায় গলিটাকে ঝাড় দিয়েছে, গলিটা সকালবেলা ঝাড় দিয়েছে। চ আমি বলি কে বাইরে ঝাড় দিচ্ছে, কে ঝাড় দিচ্ছে দেখি। পাপা আচ্ছা কী করছিল? বলছে আমি ঝাড় দিচ্ছিলাম গলিটা। কি হয়েছে তোর? দুটো ইঁদুরের মতো দাঁত, র্যাবিটের দাঁত বার করে কি করছিস? ইলি বাবলি, ইলি বাবলি। চলো ব্রাশ করে নাও। রান্নাবান্না হয়ে গেছে। এখন এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হয়েছে। এখন হচ্ছে মেয়ের জন্য টিফিন। বাবাইকে টিফিন দিলাম বাটার পাউরুটি, আর মেয়েকে দেব এই যে ম্যাগি সিদ্ধ করে রেখেছি। এখন এই যে ডিমটা ফেটিয়ে দিয়ে মশলা দিয়ে ম্যাগিটাকে ফ্রাই করব, সাথে এই থালা বাসনগুলো মাজবো। চলো, রান্না করতে করতে বাসন না মেজে নিলে খুব অসুবিধা হয়। আর এখানে হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে ডাল। এই যে আমরা এখন দুটো করে জামরুল পেয়েছি। শর্মিষ্ঠা আন্টি দিয়েছে আমাদেরকে। শর্মিষ্ঠা কাল তুমি চলে গেছিলে? দাদারও ইচ্ছা করছে নাকি একটু স্কুলটা দেখতে? দাদারও ইচ্ছা করছিল স্কুলটা দেখতে। ছেলেটাকে সুযোগ পেলেই দিয়ে দিতে হবে। আমরা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি। মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যে দাঁড়িয়ে আছে, আর এই গাছটার তলায় না দাঁড়ালে খুব সুন্দর হাওয়া দেয়, খুব সুন্দর হাওয়া হচ্ছে। এখানে দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। এই গাছের তলায় এত ছাওয়া, সাথে খুব সুন্দর হাওয়া। ওই টাটা। কাড়াকুড়ি হচ্ছে। আরে ওটা একটা এ নেবে, ও নেবে। এই যে ম্যাডাম কেমন কাটলো আজকে? ভালো। এখন এই যে ব্যাগের মধ্যে ইয়াকুলটা ছিল, ওটা উনি খাচ্ছে। আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরতে। চলো। অটো পেয়েছিলে? ট্রেন টাইম এখন ওই রকম তাড়াহুড়ো নেই, তবে একটু আগে এসে একটু দাঁড়াই, রেস্ট নিই, সোয়ানির ড্রেসটা একটু চেঞ্জ করি। একটু আছে, সোয়ানির ড্রেসটা একটু চেঞ্জ করে নিই। পিছনে পারিয়া ম্যাডাম আসছে। পারিয়ার জামা কাপড়ের অবস্থাটা দেখো। আরে তোর ওপর দিয়ে কি ঝড় বয়ে গেছে? তোর ওপর দিয়ে কি ঝড় বয়ে গেল? এরকম হয়েছে কেন জামা কাপড়? গরম লাগছে, খুলে ফেলেছে। ভালো করেছিস। কিরকম ভিড় দেখো। আমরা উঠতে পারবো তো? সামনে যাবে কি? চলো চলো। সামনেই বা কত যাবে তুমি? সামনেও তো ভিড়। হ্যাঁ ভিড় দেখো। বড়রাও খেতে পারে, বাচ্চারাও খেতে তার হাতে কি আছে দেখাও বন্ধুদের, একটু একটু দেখাও, একটু দেখুক। এই দেখো হাতে কি আছে, সামনে এনে দেখাও। ওরকম করছো কেন? এই দেখো প্লাস্টিক ভর্তি অরুণ আইসক্রিম। দাম কত করে? 5 টাকা 10 টাকা। চলো 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 চলো। আমি বলেছি 50 টাকার দিতে, 5 টাকার দিয়েছে 4টে, আর 3টে দিয়েছে মনে হয় 10 টাকার। বাবা মেয়ে খাবে, আমিও খেতে পারি, তাই তো সোহানি? হ্যাঁ ও আইসক্রিমগুলো আমার খেলে গলা বসে যাবে, তাই তো? তোমার বসবে না। বালিগঞ্জ স্টেশনের ওপরে একটু সময় থাকে, তখন এই
ড্রেসগুলো চেঞ্জ করে দিবে। তোকে জুতোটা বড় হয়েছে না ঠিক আছে পায়ে? ঠিক আছে। সামনে কি অনেকটা ফাঁকা? না না অসুবিধা হচ্ছে হাঁটতে? তোর পা ফিঙ্গার কোথায়? চল চল চল, এই তো সুন্দর। সামনেটা কি অনেকটা ফাঁকা? না চল, ফাঁকা থাকলে একটু কিছু কাপড় টাপড় দিয়ে দিতে হবে। হ্যাঁ বাবা দাও দিতে হবে না। মনে আছে তো সেই এই দেখো সন্ধ্যেবেলা আমাদের বাড়ি থেকে এসেছে, তোমরা কি চিনো? সেদিন একজনকে জিজ্ঞাসা করছিল যে রিও কেমন আছে, দেখে নাও রিও কেমন আছে। এই তো রিও কেমন আছো তুমি বলে দাও তো বন্ধুদেরকে। তাহলে আমি মহা দুষ্টু হয়েছি বলে দাও, আমি খুব দুষ্টুমি করি বলে দাও। এখন তো শান্ত হয়ে আছি, তাহলে এখন মামা মামি কি বলবে সেই ভয়ে চুপ করে আছি, তাই না রিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে এই নে নে, দেখে নাও রিও কত বড় হয়ে গেছে, দেখে নাও। যাদেরকে দেখলেই ও একদম কি লাগিয়েছিস হাতে? পাগল হয়ে যায় তাদের কাছে। ওর মা বাবাকেও চেনে না। কি লাগিয়েছিস? বেবি পাউডার। একটা হচ্ছে বেবি পাউডার। এই যে এই পাউডার। হ্যালো কইলে 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 দেখি, হ্যাঁ রে বাবা, আজকে দিনকে আর খোলা থাকবে না, দেখি না। কইলে মামাকে তাকাও রিও তাকাও। মামাকে জিজ্ঞেস করছি। তাকাচ্ছেই না, দুষ্টুমি করছে দেখো। দাও 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 বলছি কি খাবি বলতো? আমি দাও এটা দাও ফোনটা। তুমি বলো না, হ্যালো তুমি বলো না, বলো না, রিও রিও। একদম নো দুধ তুমি। দেখো রিওকে রেখে সবাই চলে গেছে, বাবাই গেল একটু টিফিন আনতে, আর দিদি আর সুহানি গেল রিনিকে আনতে। রিনি পড়তে গেছে, আমার কাছে রেখে চলে গেছে। রিও আর আমি ঘরে বসে বসে এখন রিও খেলা করছে, আমি জামা কাপড় গোছাচ্ছি, তাই না রিও? হ্যাঁ চলো চলো গুছিয়ে ফেলি, দাও দাও এই নিনির বাস্কেটটা গোছাই। খুব ভালো ছেলে, গুড বয়, একটা গুড বয় ছেলে। দাও এটা দাও, এটা দাও, ওটা দেবে না? ঠিক আছে দিতে হবে না, আমার কাছে আরো আছে। তুমি কি ভাবছো আমার কাছে আর নেই? ব্যাস এবার ওটা ছেড়ে এটা নেবে। জামা কাপড়গুলো গুছিয়ে রাখি। রিও তুমি একটা হাই করে দাও তো বন্ধুদেরকে। রিও তুমি একটু হাই করে দাও, বলো হ্যালো, বলো আমি রিও, বলে দাও সেই ওইদিকে সেই ক্যামেরায় বলো আমি দুত্তু, কিন্তু মামা বাড়ি এসে চুপ করে আছি। যদি মামি বকে দেয়, কি নিবি এটা নিবি উলি বাবা লে এটা বেঁধে দিই তো, আয় তোকে বেঁধে দিই। বাবা এ বিশাল, এ বাঁধতে দেবে না, ও তার মা দিদি ভাইয়ের, কিন্তু দিদি ভাইয়ের মাস্ক ওটা। রিও এসে গেছে আমাদের বাড়িতে। সবাই দিবে। আবার যাও বকো না যা, মা চলে গেছে রেখে কি হবে? যা, রিওকে রেখে ওর মা চলে গেল তো বাবাই। খাওয়া হয়ে গেছে। এই তো করে বসো। ওর মা যেই চলে যাচ্ছে সেই হ্যাঁ করে কাঁদছে। এখানে রিনি চলে এসছে, এখানে দেখো বাবাই কত খাবার দাবার নিয়ে এসছে। এটা রেকর্ড থাকবে। আমি যখন হোস্টেল থেকে আসতাম তখন সাধন ঘোষের বাড়িতে ভাড়া থাকতাম। আমি ঘর থেকে বলতাম দিদি দিদি এরকম বলতাম, আর ওরা তখন ওখানটায় 2-3 জন একসঙ্গে গল্প টল্প করতো, বলতো ঘাটে ঘাটে। তুমি ডাকতে তাই বলতো ঘাটে, মানে এত ডাকতাম। আমি ঝটপট করছো তোমার কাছে যাবে বলে দেখো। ক্ষেত্রে করতাম এটাও হবে, দেখো না আমি রাখতে বিরক্ত হয়ে ঘাটে তোর মা।
ও কিন্তু এরকম স্যালাড গুলো এরকম কেটেছে কেন? এটা কি? চিকেন সেই জন্য তোকে বোঝালাম যে তুই একটা নতুন দোকান ওপেন হচ্ছে আমাদের এখানে লাইফ লাইনের সামনে, যারা সোনারপুর চেনো সেখান থেকে এগুলো আমরা রোজ যাই আসি দেখি, বলো ভাই কোনোদিন খাইনি, ভালোই করে কিন্তু একদম রাস্তার উপরে দেখেই কেমন লাগে। বলছিল দিদি ভাই একদিন ওখানে মোমো খেয়েছে। ওখানে মোমো করে না, কি আছে কোয়ালিটি বাঁচতে একবার নতুন দোকান দুটো খুলেছে। কি আছে ওর দিদির কোলে যাবে তাই রং করছে। না আমার কোলে আসবে। তোর বলে নে না ওই রিও এতক্ষণ চুপ ছিল, হ্যাঁ ঢঙের কান্না, আর ঢঙেরই কান্না জানি। চোখে জল নেই, কাঁদছে উনি। দিও না, খোলে নাও না, কাঁদাচ্ছ কেন? এই নে, এই নে। এই নে কি এটা পনির? মনাকে দাও। রোজ চিকেন খাবেন পনির খাবেন পনির রুই পকোড়াই ভালো খায়। তোকে বলতে হবে না আমার আছে। কিন্তু কালকে ওরা আমি একদিন জিজ্ঞাসা করলাম, তখন বললো কি বলো তো, তখন বললো শুধু চিকেন হয়, পনির হয় না। ভালো খেতে মানে পনির চিকেন শেষ হয়ে গেল তারপর মনে হয় পনির ভাজে। জানি তাহলে মনে হয় আরেকদিন বললো না শুধু চিকেন হয়, মনে ভালো খেতে ওই দেখা আবার রক্ত বেরোচ্ছে। উপর দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমার মেয়ে এই জামাটা পয়লা বৈশাখে পিপি দিয়েছে, সেটা পরেই কাটিয়ে দিচ্ছে, ঘুরে বসে এইদিকে দেখা, ওই দেখো গা থেকে খোলেনি। কি হয়েছে রিয়া? করতে বললে আমি কি পড়াচ্ছি? আমি তো বলি একটা বিস্কুট দে না হাতে দে হাতে বিস্কুট দে তো। দা পাবি আবার বসে দেখো কংস মামার কাজ দেখো, খুব ভালো লাগে। কংস মামা কোথায় তুলেছে ভাই ভাগনাকে, ওই বাবাই নামাও সব, কিন্তু ওখান থেকে টচ টচ করে হ্যাঁ ওখানে দাও। এই রিও কোথায় উঠেছিস? সিংহাসন। সত্যি ওখানে আগে ছোটবেলায় রুই দিদি বসতো জানিস। এর মাথায় উঠবি এই নে খেল, আমি আর রুই এখন খেলছি, চলো দাও আমাকে দাও, তুমি ফেললে হবে না তো। রুইকে আটকাতে হবে, ওই এই রুইকে আটকাতে হবে। পিঠে সোজা করে দেবো। এই আমার তো হয়ে গেছে, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। সোজা করে দেবো একদম। কত বিরক্ত দিয়েছে তো? এই যে এই দেখো ওর কোলে থাকছে না, হ্যাঁ মানে ভীষণ জ্বালাতন করছে, বাবাই কি করছে দেখো। একদম মুখ দিয়ে এ আর উ যদি শুনেছি এরকম করে এরকম তুলে দেবো, ঠিক আছে? এসি না, তাড়াতাড়ি বোকা। ঠান্ডা তুমি এখানটায় দিলে কেন? কিছু বলছি না বলে টাকা দিকে ঘোরাও। তাহলে এখানটায় তোমাকে দেখো। বকে দিচ্ছি, ভালো তুমি খাও তাহলে কে দিছিল? না, না, না। এইভাবে খেলতা। খাবে না, ওই ওয়াই জায়গাটায় হাকর ওয়াই বই দেখে চোখে। তুই হা করবি, যাবো তোর কাছে হাকর ওই ঢুকিয়ে দিচ্ছে, পুরো সোজা করে দেবো, ওয়াই কে আই করে দেবো, কিন্তু কে নিয়েছে? বলছি না বলে কে নিয়েছে, কি দুষ্টুমি করছে হঠাৎ করে। এই যে টিউব বেশি যদি লাফালাফি করিস এলইডি বাল্ব বানিয়ে দেবো। এই এদিকে সুয়ানি পিপির সাথে এখন গোল্লা আর ক্রস খেলছে দেখো। কবার জিতেছিস সুয়ানি তুই? যেতে নি, পিপিও যেতে নি। না এই জোর করে যেতে হবে। এই তো সুয়ানি জিতে গেছে। এই এইটা এখন আসলে এখন বোর্ড পাওয়া যায় তো, আগে আমরা এরকম কাগজে পেনে খেলতাম। এ নাও চা নাও, নাও। আমার সুয়ানির মিনি গ্লাসটা। তোমাকে বকে দেবো। তুমি বিস্কুট নাও। বুঝেছো ওয়াই? ওয়াই। ওয়াই বানিয়ে দেবো। ওয়াইকে বলছে। আর মুসলিম হ্যাপির ওয়াই আছে আর অ্যানিভার্সারির আর ওয়াই আছে, আর সব পড়ে গেছে খুলে, পড়ে গেছে খুলে। ফাটিয়ে দিয়েছে আমরা। না তুমি খাও। সুয়ানি ফাটিয়ে দিয়েছে, ওটা তুলে দাও সুয়ানি। কর। পাখাকে দে, তুই বিস্কুট খাবি? ও খাবে না বিস্কুট। ও খাবে না, তুই খা। আয়, ওই খেয়ে নে হাকর, ওই দেখো ভয়টা হা করছে, হাকর খেয়ে নে। তুমি বলো আমি মোটা হয়ে গেছি। না মোটা হসনি, ও কিছু হবে না। দেখ ভয়টা হা করে খেয়ে নিচ্ছে। সুয়ানিও সব শুনতো। শব্দ করে, হ্যাঁ না সুয়ানি এত দুষ্টুমি করতো না কোনোদিন, সুয়ানি খেয়ে নিত। এই।
আয়ান করে এরকম। আমার বোতামগুলো খুলতে খুলতে সবই খুলে গেছে। রিও তুমি বাড়ি যাচ্ছ? টাটা, বাই বাই। তোমার খেলনা টেলনাগুলো নিয়ে নাও, থালা বাসনগুলো। কি মজা পেয়েছে। সর শুয়ানি, সরে যা, ওটা বন্ধ করতে পারবি না তুই। সর শুয়ানি, খেলা করছে, লাস্ট মুহূর্তে খেলা করছে। এই দে, এটা কি শুয়ানি, এটা কি হচ্ছে? আবার 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 খেলাটা দেখেছো কি সুন্দর? এই দেখো, এই দেখো। অনেকক্ষণ পর চেনা জানা হয়েছে, তারপরও জমলো একটু। একাই দাঁড়িয়ে গেছে। ঠুকে যাবে। রিও বাই বাই, তোমার সাথে আবার পরে দেখা হবে। টাটা, টটো। বাবা এটা এখন দিতে যাচ্ছে। কেন স্কুটির সামনে দাঁড় করিয়ে দিয়ে যাওয়া যাবে না? বাবা রে বাবা, ওর দূর থেকে। মামি টাটা টাটা রিও, টাটা। মামিকে হাঁপা দাও, দি দাও। হেভি, মুখটা পুরো লাল লাগছে ক্যামেরায়। টাটা। ক্যামেরাতে মুখ ঝুটিটা কি সুন্দর হয়েছে না? ঝুটিটা আমি ওদের গুলটি করে দিয়েছি, একটা চং মতো ওপরে উঠে আছে। হ্যাঁ হ্যাঁ, ছোটা পণ্ডিত, ভুলভুলাইয়ার। টাটা রিও, টাটা বাই। কোন দিকে যাবি? ওইদিকে, শুধু ঘোরার নেশা। যাও টাটা। যাও, মামা চলে গেছে। হ্যাঁ যাও। হ্যাঁ চল। আচ্ছা, তো দিদিরা তো চলে গেছে, আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। রিওর সব এগুলো তুলে রাখতে রাখতে একটু বড়ই হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে। টাটা বাই বাই। শনি বাই করে দাও। বাই। কি হচ্ছে শরীর?